এসএসসি পরীক্ষায় ফেল করার কথা শুনে নিজের জীবন নিজে দিয়ে দিল তানজিলা আক্তার জুমি। গতকালকে 11টার দিকে যখন এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছিল তখন এই তানজিলা আক্তার জুমি জানতে পারে যে সে গণিতে তেমন একটা ভালো করেনি, তিনি গণিতে ফেল করেছেন। আর বিষয়টি শোনার পরে সে মনে মনে খুব কষ্ট পাচ্ছিল এবং ডিপ্রেশনে ভুগছিল। যখন তার মা রান্না করার জন্য বাইরে বের হয়েছে তখন সে ঘরের ভিতরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজের জীবন নিজে দিয়ে দিল। আরে বোন, পরীক্ষার রেজাল্ট তো হলো একটি কাগজের টুকরা, কিন্তু তুমি ছিলে তোমার মা বাবার কলিজার টুকরা, যেটা তুমি বুঝতেই পারোনি। এত পড়াশুনো করে দীর্ঘ 10 বছর ধরে জীবন কি, জীবনের মানে কি, জীবনকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাই যদি বুঝতে না পারো তাহলে সেই পড়াশুনোটাই বৃথা। জীবনে তুমি হয়তো আরও একবার পরীক্ষা দেওয়ার বা সেই পরীক্ষার বোর্ডে বসার সুযোগ পেতে, কিন্তু তুমি এমন কাজ করেছো যেখানে চলে গিয়েছো সেখান থেকে আর দ্বিতীয়বার ফিরে আসতে পারবে না। তো আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, জীবনে যাই হোক না কেন এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে না। জীবনে যা ক্ষতি হবে সেটা কিন্তু ক্ষতিপূরণ করা যাবে, কিন্তু জীবন চলে গেলে সেই ক্ষতিপূরণ জীবনও আর করা যাবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে তাদের মা বাবাকে আগে কাউন্সিলিং করা দরকার। এসএসসি পরীক্ষার আগে এবং এসএসসি পরীক্ষার পরে সন্তানের সাথে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে সন্তানদেরকে গাইড করতে হবে। অনেক মা বাবা দেখছি সন্তানদের উপরে প্রেশার দিচ্ছেন, মানে সে তার সন্তান গোল্ডেন A+ পেয়েছে নাকি জিপিএ 5 পেয়েছে, তারপরে আবার জিজ্ঞেস করতেছে কোন বিষয়ে কত মার্ক পেয়েছে, এরকম করে একটা কম্পিটিশন সন্তানদের মধ্যে লাগিয়ে দেয় মা বাবারা, আর সন্তানরা এর মাঝে ডিপ্রেশনে চলে যায়। আর তখনই তারা কিন্তু যে কোনো একটি ভুল সিদ্ধান্ত নিয়ে নেন। আপনাদের অনেকের সন্তান রয়েছে যারা 2 পয়েন্ট পেয়েছে, তাদের জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন, তাদেরকে উৎসাহ দিন। আমি অনেক ছেলে মেয়েদেরকে দেখেছি যারা জিপিএ 5 পেয়েছে, তারা কিন্তু এখন সমাজের মধ্যে তেমন একটা উচ্চ পর্যায়ে যেতে পারেনি। তারা নেশা করছে, তারপরে অনেক ছোট ছোট চাকরি বাকরি করছে, কিন্তু যারা ব্যাড বেঞ্চার ছিল তারা কিন্তু এখন অনেক ভালো পর্যায়ে ছিল, ভালো জায়গায় চাকরি করতেছেন। সো সন্তানদের উপরে প্রেশার দিবেন না। আল্লাহ তাআলা জানে কার কপালে কি রয়েছে এবং কি কে কখন তার অবস্থান পরিবর্তন করবে সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউই ভালো জানে না। সো সন্তানদের উপরে এরকম প্রেশার ক্রিয়েট করবেন না। এই যে তানজিলা আক্তার ঝুমি, কত সুন্দর একটা মেয়ে, কেবল মাত্র 15 বছর বয়স, জীবনের কিছুই দেখে নাই, অথচ সে কত বড় একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।